আমি রিম্পা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 7টার কাছাকাছি, আর এখন দেখতেই পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। আর হাজবেন্ডের যেহেতু নাইট শিফট চালু হয়ে গেছে, আর তাই জন্য ও আসার আগে আমাকে টিফিনটা বানিয়ে রাখতে হবে। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে পাশে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। আর আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এইদিকে দেখো এত জোরে জোরে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, তাই আর জানলাটা খোলাই যাচ্ছে না। আর জলের ঝাপটাগুলো সমস্ত কিন্তু ঘরেতেই আসছে, আর তাই তাড়াতাড়ি করে জানলাটাকে বন্ধ করে দিয়ে এইদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর জানো তো, ওই বৃষ্টি আসার আগে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আর সেই সঙ্গে ওই ধুলোগুলোও চলে এসেছিল, আর সেইগুলোকেই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়টা দিয়ে দিলে আর কিছু কাজ করব না এখন, কারণ ওর জন্য টিফিনটা বানাতে হবে। আর টিফিনটা বানানোর পর কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেব, কারণ ও না খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে। আর তারপর আর ডিস্টার্বই করা যাবে না। এই ঘরটাকে না তাড়াতাড়ি করে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরেতে আর ঢুকাই যাবে না, কারণ ওর না ঘুমানোর সময় কোনো সাউন্ডই চলবে না। আর এমন কতবার হয়েছে আমাকে এই ঘরে ঢুকে অনেকটা কাজই করতে হয়েছে, কিন্তু ও না অনেকটাই রেগে যায়, বলে যে তুমি ওই ঘরে সমস্ত কাজ করবে আর এই ঘরে না আমাকে একটু শুতে দেবে। কারণ ও না নাইট শিফট করে আসার পর অনেকটাই ক্লান্ত হয়ে যায়, আর তাই জন্য না ওর ঘুমটা অনেকটাই জরুরি। আর দেখতেই পাচ্ছ ওই ঘরে ঝাঁট দেওয়ার পর এই ঘরটাই ঝাঁট দিয়ে দেবো। আর আগে রান্নাঘরটাই পরিষ্কার করলে তবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কারণ রান্নাঘরেতে যেহেতু রান্না করতে যাব, আর সেই জন্য না তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর জানো তো, ওই সকালবেলা ঘুম থেকে উঠলে না একটু ঘুমটা ভাঙতে চায় না, তখন না ওই টিভিটা চালিয়ে রাখতে হয়। আর টিভিটা চালিয়ে রাখলে ওই গানগুলো শুনতে শুনতে এই কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়। আর জানো তো, যেই চ্যানেলে ভজন হয় সেই চ্যানেলটা কিন্তু আমি জানি না। হাজবেন্ড এলে ওকে আজকে জিজ্ঞেস করব যে কোন চ্যানেলে ভজন হয়। আসলে কি বলো তো, ও একদিন চালিয়ে খুঁজেছিল, আর আজকে না আর খুঁজেই পাচ্ছিলাম না, কারণ এতটাই আজকে ভালো লাগছিল যে ভাবলাম যে একটু ভজন গান শুনবো, আর তাই জন্য না খুঁজেও পাচ্ছিলাম না। আর এদিকে দেখো এত জোরে জোরে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, আর ভালোভাবে রোদটাও ওঠেনি, তাই জন্য এই লাইটগুলো চালিয়ে রাখতে হয়েছে। আর না হলে ঘরটা কেমন অন্ধকার থাকলে কেমন একটা লাগে। আর দেখতেই পাচ্ছ বাইরে এখনও কিন্তু কালো হয়ে আছে বৃষ্টির জন্য। আর এখন না ওই সকালে কেউ অতটা উঠে না, আর আমি একা এখন উঠে ওই নিচে যেহেতু থাকি, তাই জন্য উঠে আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর জানো তো, বাইরেতে না আমরা সবাই মিলেমিশেই ঝাঁটটা দিই, কারণ কি বলো তো, এই যে বাইরেটা নোংরা হয়ে থাকলে না দেখতে কেমন লাগে। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমরা সমস্ত কিছুই পরিষ্কার করে রাখবো, তাহলে বাইরেটা কেন পরিষ্কার করে রাখবো না বলো তো? তাই যখন যার টাইম পাই তারা সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়ে যায়। আর এইদিকে দেখো ঘর দুটো ঝাঁট দেওয়ার পর বাইরেটাও একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর বাইরেটা না অনেকটাই ময়লা হয়েছিল, কারণ এত যে বৃষ্টিটা হচ্ছে, আর তারপরেও না অনেকটাই ময়লা হবে, কারণ যত লোক আসবে যাবে তাদের পা থেকেও ওই ময়লাগুলো যাবে। আর কি বলো তো, একটু ঝাঁটফাট না দিলে না কেমন একটা দেখতে লাগে। আর সবসময় দিই না, যখন একটু বেশি খারাপ দেখতে লাগে তখনই একটু দিয়ে দিই। আজকে না টিফিনেতে বানাবো ওই পোহা, মানে ওই চিড়ের পোলাও। আর জানো তো, এই চিড়ের পোলাওটা খেতে খুব সুন্দর লাগে, আর এখানে না সবাই খায়। আর আমাদের ওখানে না কেউ কখনো করেনি, আর জানিও না এরকম করে খেতে। আর এখানে এসেই না এটা প্রথম আমি শুনেছিলাম, আর দেখে খেয়েও ছিলাম। আর খুব ভালো লাগে খেতে, কিন্তু যখন মন চাই তখনই একটু করে খাই, না হলে সবসময় আর খেতে ভালো লাগে না। আর সকালবেলা জানোই তো এসব আমার খেয়ে হবে না, কারণ ওর জন্যই একটু বানিয়ে দিচ্ছি। কী বলো তো, সকালবেলা ওকে আমি হালকা খাবার দিই না, কারণ রাতেতে অনেকটাই কাজ করে থাকি না, আর তাই জন্য একটু বেশি ভারী করেই খাবারটা দিতে হয়। আর সেই জন্য ভাবলাম আজকে ওর জন্য পোহা করি, প্রত্যেক দিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না, তাই জন্যই আজকে এরকম একটা ট্রাই করছি। আর জানো তো, সবজির মধ্যে ওই আলুটাই দিচ্ছি, কারণ আলুটাই যেহেতু আছে। আর সবজি বলতে গেলে যেগুলো ওই পোহাতে দেওয়ার কথা সেগুলো কিন্তু নেই, আর সেই জন্য একটু আলুটা দিচ্ছি। আর জানো তো, আমরা বাঙালি যদি আলুটা না দিই কেমন একটা খেতে লাগে। আর আলুটা এতে দেয় না, তাও আমি আলুটা দিলাম, কারণ আমাদের খেতে ভালো লাগে। আর এদিকে দেখো ওই সমস্ত কিছু ভাজার পর এই পোহাগুলো দিয়ে দিচ্ছি, মানে চিড়েগুলো। আর কি বলো তো, এই রান্নাটা না তাড়াতাড়ি হয়ে যায়, অন্য কোনো রান্নার মতো ঝামেলা বেশি হয় না, আর খেতেও না খুব সুন্দরই লাগে। আর যেহেতু বাদামও আছে, বাদাম তার সাথে ওই কাজু বাদাম দিলে না আরও খেতে খুব সুন্দর লাগে।
জানো তো কিশমিশটা ছিল না বলে একটু স্কিপ করেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার তাড়াতাড়ি করে পোহাটা হয়েও গেছে। আর কোনো যদি রান্না তাড়াতাড়ি করে হয়ে যায় না, আমার তো কি মজা লাগে। জানো তো ও এবার চলে এসেছে, তাই জন্য ওকে বললাম তুমি একটু হাত মুখ ধুয়ে ব্রাশ টাশ করে বসো, আর আমি এইদিকে তোমার টিফিনটা বেরিয়ে নিয়ে যাচ্ছি। আর জানো তো প্লেটে যখন আমি পোহাটা বার করছি তখন এত সুন্দর স্মেলটা দিচ্ছে যেন মনে হচ্ছে খেয়ে নিই। আর এইদিকে দেখো আমার জন্য ব্রেডগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর তারপর না চা করে নিয়েছি। আর চা করতে করতে ও বললো আমার জন্য একটু করো, তাই জন্য ভাবলাম দুজনের জন্যই করে নিই। আর জানো তো ঘি দিয়ে এই ব্রেডগুলো ভাজলে খেতে কিন্তু খুব সুন্দরই লাগে, আর তার সাথে এই চা দিয়ে আরও কিন্তু ভালো লাগে। জানো তো ওই আলমারিতে না ওই অনেকগুলো জামা কাপড় যেহেতু অনেক দিন ধরে আছে, আর যেহেতু বের করা হয়েছে, আর যখনই বের করা হচ্ছে তখনই কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। আর তাই জন্য আমরা আজকে সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে গজ করিয়ে তুলে রাখবো। আর আলমারিতে যদি জামা কাপড়গুলো এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু দেখতে কেমন লাগে। আর জানো তো আমি না একটু পরিষ্কার দেখতে ভালোবাসি, আর সমস্ত যদি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আমার না খুবই ভালো লাগে। আর সমস্ত কিছু সাজিয়ে রাখতেও আমি ভালোবাসি। আর তাই জন্য না এই জামা কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে তুলে রাখছি। আর আমার চোখের সামনে যদি কিছু একটা খারাপ হয়ে থাকে আমি সেগুলোকে না আগে ঠিক করব, তারপর কিন্তু আমার শান্তি হবে। আর কি বলো তো, তোমাদের সাথে আমি একটা সত্যি কথা শেয়ার করি। আমাকে যদি রান্না বাদ দিয়ে সমস্ত কাজগুলো করতে দাও আমি কিন্তু সেগুলো সমস্ত কিছু করে রেখে দেবো, কিন্তু যদি রান্না করতে দাও না আমি একটুকু কিন্তু করব না। রান্না করতে পারবো না এটা কিন্তু নয়, আমার রান্না করতে অনেকটা অস্বস্তিকর লাগে। আর গরমেতে না একদমই ভালো লাগে না, এটা কিন্তু সব মেয়েদেরই হয় যে রান্না করতে একদমই বিরক্তিকর লাগে। আর সত্যি গো, সত্যিই বিরক্তিকর লাগে। আর কি বলতো, একা সংসার এগুলোকে আমাদেরকে করতেই হবে। আর কারণ যেহেতু আমাদের কাছে এখন হেল্পিং হ্যান্ড নেই, আর তার জন্যই। আর কি বলতো, মায়েদের বাড়িতে গেলে মারা তখন করে দেবে, কিন্তু এখন তো সংসারটা আমার, তাই জন্য নিজেকেই কিন্তু সামনে রাখতে হবে। আর জানো তো টিফিনটা করার পর না অনেকটাই টাইম ছিল, তাই জন্য ভাবলাম এই কাজগুলো আগে সেরে রাখি, না হলে করবো করবো করে আর করাই হবে না। আর তাই জন্য এই কাজগুলো সেরে একেবারে স্নান টান করে রান্নাটাও বস করিয়ে দিয়েছি। আর ও ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে না আমি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আমাকে না ওই 12টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এইদিকে জানো তো আমার যা যা কাজ করার ছিল সমস্ত কিন্তু কাজ সারা হয়ে গেছে। আর এদিকে রান্নাটা বস করিয়ে দিয়ে না আমার ঘর দুটো মোছা হয়ে গেছে। দুপুরের ভাত টাত খেয়ে টানা ঘুম দিয়ে এখন দেখা হচ্ছে বিকেলবেলা। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6টার কাছাকাছি। আর এখন চলে এসেছি রান্নাঘরেতে টিফিন বানাতে। আর জানো তো হাজব্যান্ড যাবে একটু পরেই ডিউটি, মানে ওই 7টার সময়। আর আজকে 7টার সময় গেলে কাল সকালে একেবারে 7টার সময় আসবে। রাতেও কিন্তু খেতে আসবে ওই 9টা 10টার সময়। আর এখন ওকে না টিফিনটা করে দিচ্ছি। কি বলো তো, প্রত্যেক দিন তো আর একই খাবার খেতে ইচ্ছা করে না, তাই জন্য ভাবলাম যেহেতু ব্রেডগুলো আছে আর তার সাথে ডিমও আছে, আর ডিম দিয়ে না আজকে টোস্ট বানাবো। এতে না একটু দুধও দিতে হয়, আর এখন যেহেতু আমি দোকান যাইনি তাই জন্য আর দুধটা দিলাম না। কি বলতো, সবসময় তো আর বাইরের খাবারটা খাওয়া উচিত না, তাই জন্য ঘরে যদি এইরকমভাবে বানিয়ে নিই না তাহলে খুবই ভালো লাগে। আর কি বলতো, সবসময় যে আমাদেরকে তেল মশলা খাবার খেতে হবে এটা কিন্তু ঠিক না, আমাদের শরীরটাকেও কিন্তু একটু দেখতে হবে। আর তাই জন্য একটু মাঝে মাঝে হেলদি খাবার খাওয়াই যায়। তারপর তাওয়াতে একটু তেল বুলিয়ে ওই একটা একটা করে ব্রেড দিয়ে ভাজছিলাম। আর জানো তো এই প্রথমবার যেহেতু করছি, আর তাই জন্য একটু ঘাবড়েও যাচ্ছিলাম যে কিভাবে করব। তবে চলো ব্রেডটা ভাজতে ভাজতে আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের খেয়াল রেখো।